আশা করে তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল একটা কোশ্চেন সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের এই যে কোশ্চেন সেটটা আমি যেটা তোমাদের দেখাবো, এই কোশ্চেনটা কিন্তু অধিকাংশ স্কুলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ৩ জন ছেলেরা কিন্তু ফর্ম ফিল আপ করেছে ন্যূনতম ১,০০০ টাকা দিয়ে। বুঝতে পারলে? এই কোশ্চেন সেটটা তোমরা তোমাদের টিউশন স্যার কিংবা স্কুলের স্যারেদের সামনে আলোচনা করো। যে কোশ্চেনগুলো না পারবে স্যারদের কাছ থেকে উত্তর নাও। যাদের টিউশন নেই তারা আমার এই যে ভিডিওটার নিচে যে কমেন্ট সেকশন ওপেন থাকবে, ওখানে এসএকিউ হোক কিংবা লং কোশ্চেন হোক, তোমরা কোশ্চেনটা বলো, দাগ নাম্বার, আমি উত্তর কিন্তু ইউটিউবে একদিনের মধ্যেই আমি আপলোড করে দেব। বুঝতে পারলে? এবারে কোশ্চেনটা ভালো করে দেখো। এখান থেকেই কিন্তু তোমরা অধিকাংশ কোশ্চেনই কমন পাবে। আমি কথা দিচ্ছি 100% কমন পাবেই পাবে। দেখো, প্রথম যে তোমাদের কোশ্চেনটা রয়েছে কি, ক্যাটল হ্রদের তলদেশে সঞ্চিত স্তরে স্তরে সজ্জিত পলিকে কি বলে? বলো তোমরা। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। প্রথমটা কি হবে? ভার। এরপরে ২ নম্বর, আরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি? ক্যানিয়ন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? 0.033। ওজোন গহ্বরের ওজোনের গ্যাসের গড় ঘনত্ব কত? 200 ডিইউ এর কম। কেন্দ্রাত্মিক বলের প্রভাবে যে জোয়ার সৃষ্টি হয় তা হল গৌণ জোয়ার। জৈব অভঙ্গুর বজ্র এর উদাহরণ হলো ইট। এরপরে হচ্ছে ৭ নম্বর কোশ্চেন। দেখো কি রয়েছে, ভারতের উত্তরতম স্থলবিন্দুর নাম কি? ইন্দ্রাকল। ভারতের বৃহত্তম সংকর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি? ভিলাই। তৈল রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল প্রোপেন। ভারতের দুর্গম পার্বত্য অঞ্চলে যে সংস্থার বিমান কার্যকারী সেটি হলো পবন হংস। বোরো শব্দটি কোন ফসলের সঙ্গে জড়িত? দেখো এখানে কিন্তু মিলেট দিয়েছে, মিলেট হবে না, এটা হচ্ছে ধান। সোনালী চতুর্ভুজ প্রকল্পটির কাজ শুরু হয় যে সালে তা হলো 2001 হবে। এরপরে হচ্ছে 12 নম্বর কোশ্চেন। কি আছে যে 13 নম্বর, দূর সংবেদন অংশ হলো ভূ সংস্থান চিত্র। এরপরে কি রয়েছে, লাস্ট যে 14 নম্বর কোশ্চেনটা রয়েছে, ভারতের টোপোসিটের একটি সূচক সংখ্যা 9। সূচক সংখ্যা 9 এইটা হচ্ছে 61a/2, মানে অপশন ঘ। বুঝতে পারলে? আমি শুধুমাত্র এমসিকিউ কোশ্চেনগুলো বলেছি, তার কারণ এই ভিডিওটা উত্তরগুলো সব বলে বলে গেলে কি হবে বলো তো, লং হয়ে যাবে ভিডিওটা। বুঝতে বুঝতে পারলে? তোমরা তোমাদের স্যারদের সামনে আলোচনা করো এবং যেগুলো না পারবে তোমরা কমেন্টে শুধু দাগ নাম্বারটা বলবে, আমি সঙ্গে সঙ্গেই কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো। সে শুদ্ধ অশুদ্ধ হোক, সে শূন্যস্থান পূরণ হোক, কিংবা সে লং কোশ্চেন হোক, কিংবা 2 মার্কের কোশ্চেন হোক। বুঝতে পারলে? লং প্রশ্ন হলে ভিডিও আকারে আমি ইউটিউবে আপলোড করে দেবো। ক্লিয়ার? চিত্র সহ তোমার কোশ্চেনগুলো একবার দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। এইটুকু মাথায় রেখে, এই কোশ্চেনটা কিন্তু মানে সমস্ত ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু টাকা দিয়ে তারা পরীক্ষা দিয়েছে। বুঝতে পারলে? তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে করো, এর মধ্য থেকেই কিন্তু তোমরা কমন পাবেই। শূন্যস্থান পূরণগুলো খুব ভালো করে করো, যেগুলো না পারবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ আমি এইটা ভূগোল ছাড়ছি, আমি এটা প্রত্যেক দিন দিন এক একটা বিষয় ছাড়বো। ওদের 7টা পরীক্ষায় হয়েছে, আমি 7টা কোশ্চেন পেপারই আমি কিন্তু তোমাদের আপলোড করে দেব। এই কোশ্চেনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বুঝতে পারলে? কোশ্চেনগুলো দেখে নাও, কিংবা স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা এখান থেকে এক একটা কোশ্চেন তোমাদের স্যারকে জিজ্ঞেস করতে পারো ভিডিওটা চালিয়ে। বুঝতে পারলে? এই দেখো কোশ্চেনগুলো ওরা দাগ মানে দাগ নম্বর দিয়েছে, সরি দাগ দিয়েছে কোনটা কোনটা লিখেছে। বুঝতে পারলে? বিভাগ গইয়ের 2 মার্কের কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা কোশ্চেনগুলো পড়লেই কিন্তু তোমরা বুঝতে পারবে কোন কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা কোশ্চেনই খুব খুব গুরুত্বপূর্ণ। বিভাগ ঘ থেকে দেখে নাও 3 মার্কের যে কোশ্চেনগুলো, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এই যে 5 মার্কের যে কোশ্চেনগুলো দেখে রাখো দুটো,
মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান ৩টি কারণ ব্যাখ্যা করো। ভারতের ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি বর্ণনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই যে এখানে আবার ৫ মার্কের দুটো কোশ্চেন দিয়েছে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যে পার্থক্যগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রধান ৫টি কারণ আলোচনা করো। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এইগুলো হচ্ছে তোমাদের ১০ মার্কে ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? আমি এইটা কিন্তু তোমাদের ভূগোলটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। নেক্সট তোমাদের বাংলা, ইতিহাস, ভূগোলটা ছাড়লাম। অঙ্ক যাই আছে তোমাদের ৭ টা সাবজেক্টই কিন্তু আমি তোমাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে দেব। বুঝতে পারলে? তার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। যে কোনো কোশ্চেনের উত্তর না পারলে অবশ্যই কমেন্টে জানাও। বড় প্রশ্ন হলে ৫ মার্কের আমি ছবি আকারে আমি তোমাদের ইউটিউবে আপলোড করে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।